হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। সাবজেক্ট উইল শ্যাল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, সাবজেক্ট উইল শ্যাল নট প্লাস হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। তাহলে প্রথমে বলি আই, আর উই এর সাথে শ্যাল বসে। আই, উই, ইউ, দে, হি, শি, ইট, নেম সকলের সাথে উইল হ্যাভ বসবে। এখন আমরা ফিউচার টেন্স কিভাবে বুঝবো? যে সে স্নান করে থাকবে, সে রান্না করে থাকবে, সে ওখানে গিয়ে থাকবে, আমি এখানে এসে থাকবো। মানে সে থাকবে, থাকবে, আমি থাকবো, সে গিয়ে থাকবে, আমি এসে থাকবো, সে রান্না করে থাকবে, আমি রান্না করে থাকবো। এটা দিয়ে আমরা ফিউচার পারফেক্ট টেন্স চিনতে পারি। যেমন আমি যদি এখন বলি মা রান্না করে রান্না করে থাকবে, তাহলে কি লিখবো? মাদার উইল হ্যাভ কুকড। আর যদি বলি সে, আমি রান্না করে থাকবো, আমি রান্না করে থাকবো, আই উইল হ্যাভ কুকড। আই উইল হ্যাভ কুকড, আমি রান্না করে থাকবো। আবার যদি মা রান্না করে থাকবে না, তাহলে মাদার উইল নট হ্যাভ কুকড। এই হলো, এভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বানাতে পারি। যেমন ধরো যদি বলি স্লিপ, স্লিপ, ফ্ল্যাট, ফ্ল্যাট, রাম উইল হ্যাভ ফ্ল্যাট, রাম ঘুমিয়ে থাকবে। যদি বলি হি, হি উইল হ্যাভ ফ্ল্যাট, সে ঘুমিয়ে থাকবে। তারপর যদি বলি উই উইল হ্যাভ ফ্ল্যাট, আমরা ঘুমিয়ে থাকবো। শি উইল হ্যাভ ফ্ল্যাট, সে ঘুমিয়ে থাকবে। তারপরে আমরা এখানে দেও দিতে পারি, দে উইল হ্যাভ ফ্ল্যাট, তারা ঘুমিয়ে থাকবে। তারপরে যদি ধরো গো ওয়েন্ট গন, গো ওয়েন গন, রাম
উইল হ্যাভ গন। রাম গিয়ে থাকবে। রাম উইল নট হ্যাভ গন। রাম গিয়ে থাকবে না। এবার যদি প্রশ্ন মতো করতে চাই, উইল রাম হ্যাভ গন। এভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বানাবো। আরেকটু উদাহরণ দিই। give, gave, given. They will have given. They will not have given. আবার কোশ্চেন মধ্যে করলে will they have given. আজকে এখানে রাখছি। থ্যাংক ইউ সো মাচ।